এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। নদিয়ার নবদ্বীপের রানীচড়া বসাকপাড়া এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা। রাখি পাল সরকার জানান, চিকিৎসার জন্য গত 11 জুলাই আসামে গিয়েছিলেন। এরপর 28 জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের জিনিসপত্র সহ ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ। ঘটনাটি জানার পরপরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে পুলিশ। জানা গিয়েছে ওই বাড়িতে মা ও মেয়ে ছাড়া আর কেউ থাকতেন না, তাই বাড়ি দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় চোরেরা সহজেই সুযোগ পায়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং চোরদের খোঁজে তল্লাশি চলছে। সমস্যাটা আমরা 11 তারিখ থেকে 11 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম, বাড়িতে ছিলাম না। তার মানে আমি আসামে ট্রিটমেন্টের জন্য গেছিলাম। কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি, সুস্থ হইনি। এসে দেখলাম এরকম ঘর দুয়ারের পরিস্থিতি, সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁ করে খোলা আর উলট পালট। চেন্নাই গেছিলাম, তখন কিছু হয়নি। চেন্নাই থেকে আসলাম, এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম। কি কি দেখলেন, নেই কি কি দেখলেন? দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা, তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপোর গয়না ছিল, মোটামুটি 30-এর উপরে হবে, 30,000 টাকার উপরে হবে গয়নাগুলো, আন্দাজ করছি আর কি। কারণ আমি কিছুদিন আগে আরেক জোড়া পায়েল সোনার জিনিস ছিল, কিছু কানের দুল 3-4 জোড়া, আংটি ছিল, গলার লকেট ছিল সোনার 2টো, একটা চেন ছিল, আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পরানো ছিল, কানের ছিল, গলার ছিল, তারপরে লকেট ছিল ঠাকুরের এতগুলো রূপোর। মোটামুটি কত টাকার সোনা দানা? আমি আন্দাজ করতে পারছি না দাদা, কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই 10। আনুমানিক কত টাকা? আনুমানিক আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে। নগদ টাকা কিছু ছিল? নগদ টাকা ছিল 5,000 ঠাকুর ঘরে, ঠাকুরের অ্যাকাউন্টে, ঠাকুরের একটা কৌটোতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.